হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আজ আবার আমরা কিছু দ্বৈত শব্দ এবং তাদের ইংরেজি শিখতে যাচ্ছি, যেগুলো হলো হাজার হাজার, রাশি রাশি, সারি সারি, বস্তা বস্তা, নিজ নিজ, ক্রমে ক্রমে, চোখে চোখে, মুখে মুখে, চোখে মুখে, শুধু শুধু, কথার কথা, তলে তলে। এখানে এই শব্দগুলোর সবথেকে গুরুত্বপূর্ণ ইংরেজিগুলোই রয়েছে এবং তাদের দিয়ে বিভিন্ন রকমের ইংলিশ সেন্টেন্সেসগুলোও রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখতে থাকো। আমরা যখন হাজার হাজার, শত শত বা লক্ষ লক্ষ এদের ইংরেজি করব, তখন আমরা এদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর শেষে একটি এস বসিয়ে দিব। তাহলে হাজার হাজারের ইংরেজি হবে থাউজেন্ডস, শত শত এর ইংরেজি হবে হান্ড্রেডস, তেমনি লক্ষ লক্ষ এর ইংরেজি হবে ল্যাক্স। উদাহরণ হিসেবে, বন্যায় হাজার হাজার মানুষ নিঃস্ব হয়েছে, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিন লেফট ডেস্টিটিউট বাই দ্য ফ্লাড। তারা হাজার হাজার টাকা প্রতারণা করেছে। They have cheated thousands of rupees. ঝড়ে উপড়ে গেছিল শত শত গাছ। Hundreds of trees were uprooted by the storm. এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। Lakhs of candidates are participating in this competitive exam. আমরা যখন বলি রাশি রাশি, তখন আমরা ব্যবহার করব এই ওয়ার্ডটিকে, হিপস। হিপের পর একটি এস বসিয়ে দিব, হিপস। উদাহরণ হিসেবে, ঘরটিতে আছে রাশি রাশি খবরের কাগজ, এর ইংরেজি আমরা এভাবে বলবো, There are heaps of newspapers in the room. রাশি রাশি ধুলোবালি মাখা বই মেঝেতে পড়ে আছে। Heaps of dusty books lay on the floor. রাশি রাশি বা গাদা গাদা আবর্জনা মাঠটিকে নোংরা করেছে। Heaps of garbage have littered the field. সে বাড়িতে রাশি রাশি বই নিয়ে এসেছিল। He brought home heaps of books. এবারে জেনে নেব সারি সারি এর ইংরেজি কি। সারির ইংরেজি হচ্ছে রো, আর সারি সারি এর ইংরেজি হচ্ছে রোজ। পুকুর ধারে রয়েছে সারি সারি তাল গাছ। There are rows of palm trees by the pond. আমাদের গাড়িগুলো সারি সারি পার্ক করা ছিল। Our cars were parked in rows. চেয়ারগুলো সারি সারি সাজানো ছিল। The chairs were arranged in rows. তারা সারি সারি দাঁড়িয়ে আছে। They are standing in rows. তেমনি বস্তা বস্তা এর ইংরেজি হবে sacks. Sacks. বস্তা বস্তা আলু বাজারে পাঠানো হচ্ছে। Sacks of potatoes are being sent to the market. বস্তা বস্তা ভুট্টা ট্রাকে বোঝাই করা হচ্ছিল। Sacks of corn were being loaded onto the truck. বৃষ্টিতে কৃষকদের বস্তা বস্তা পেঁয়াজ পচে গিয়েছিল। Sacks of farmers' onions rotted in the rain. বস্তা বস্তা চালে দানা পোকা ঝাঁপিয়ে পড়েছে। দানা পোকা বলতে কালো কালো যে পোকাগুলো হয়। Sacks of rice are swarming with grain beetles. নিজের বা নিজ নিজ বা নিজ নিজ, যার ইংরেজি হচ্ছে রেসপেক্টিভ বা ওন। তোমরা সবাই নিজ নিজ আসন গ্রহণ করো বা নিজ নিজ আসন গ্রহণ করো। All of you take your respective seats. অথবা এভাবে বলা যেতে পারে, You all take your respective seats. প্রতিটি পাখি তার নিজ নিজ বাসা পছন্দ করে। Every bird likes its own nest. তারা প্রত্যেকেই নিজ নিজ বা নিজ নিজ ক্ষেত্রে পারদর্শী। They each excel in their respective fields. তাদের নিজ নিজ বা নিজ নিজ কোম্পানি প্রায় নেপালে কাজ করে। Their respective companies often work in Nepal. ক্রমে ক্রমে বা ধাপে ধাপে, যার ইংরেজি হচ্ছে স্টেপ বাই স্টেপ অর গ্র্যাজুয়ালি। ক্রমে ক্রমে বা ধাপে ধাপে তারা শীর্ষে উঠছিল। স্টেপ বাই স্টেপ দে ওয়ার গেটিং টু দ্য টপ। আমি আপনাকে ক্রমে ক্রমে এটি ব্যাখ্যা করব বা ধাপে ধাপে এটি ব্যাখ্যা করব। I will explain it to you step by step. তারা ধাপে ধাপে বা ক্রমে ক্রমে খেলার নিয়ম শিখেছিল। They learned the rules of game step by step. সাধারণ মানুষ ক্রমে ক্রমে তাদের অধিকার আদায়ে জাগ্রত হচ্ছে। General people are gradually awakening to their rights. চোখে চোখে,
মানে হচ্ছে নজরে রাখা বা খেয়াল রাখা, ভালো করে খেয়াল রাখা। তো এর ইংরেজি হতে পারে কিপ অ্যান আই অন অথবা কিপ এ চেক অন। উদাহরণ হিসেবে, আমাদের শিশুটিকে চোখে চোখে রাখা উচিত। উই শুড কিপ অ্যান আই অন দ্য চাইল্ড। আমি সবসময় তাকে চোখে চোখে রাখতাম। আই অলওয়েজ কেপ্ট অ্যান আই অন হিম অর হার। আমার দায়িত্ব হলো সব জিনিসগুলো চোখে চোখে রাখা। ইটস মাই ডিউটি টু কিপ এ চেক অন অল দ্য থিংস। মেয়েটি তাকে চোখে চোখে রাখার চেষ্টা করতে পেরেছিল। দ্য গার্ল ওয়াজ এবল টু ট্রাই টু কিপ অ্যান আই অন হিম। এবারে জেনে নেব মুখে মুখে এর ইংরেজি। মুখে মুখের ৩ রকমের মানে হতে পারে। কেউ মুখে মুখে কথা বলতে পারে, বা কেউ মুখে মুখে ঝগড়া করতে পারে, বা কোনো কিছু আমরা মুখে মুখে যখন বলি। এবার মুখে মুখে কথা বলা এর ইংরেজি হচ্ছে টক ব্যাক, আর মুখে মুখে ঝগড়া করা এর ইংরেজি হচ্ছে স্যাস, আর হচ্ছে মুখে মুখে যখন কিছু বলা হয় বা কিছু করা হয় তখন সেটা হয় ভার্বালি বা ওরালি। এবারে কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। তুমি আমার মুখে মুখে কথা বলো না, এর ইংরেজি হবে ইউ ডোন্ট টক ব্যাক টু মি। আবার যদি তুমি আমার মুখে মুখে ঝগড়া করো না এই হয়, তাহলে তার ইংরেজি হবে ইউ ডোন্ট স্যাস টু মি। তারা শিক্ষকের মুখে মুখে কথা বলছিল। দে ওয়ার টকিং ব্যাক টু দ্য টিচার। শিক্ষক মুখে মুখে ছেলেটিকে ধমক দিয়েছিলেন। দ্য টিচার ভার্বালি স্কোল্ডেড দ্য বয়। প্রার্থীদের মুখে মুখে পরীক্ষা করা হচ্ছে বা মৌখিকভাবে পরীক্ষা করা হচ্ছে। ক্যান্ডিডেটস আর বিং টেস্টেড ওরালি। আমরা যখন চোখে মুখের ইংরেজি করব তখন কিন্তু আমরা শুধু ফেস এই ওয়ার্ডটিকেই ব্যবহার করতে পারি। উদাহরণ হিসেবে, তার চোখে মুখে তীব্র আতঙ্কের ছাপ ছিল। দেয়ার ওয়াজ এ লুক অফ ইন্টেন্স ফিয়ার অন হিজ ফেস। আমি তোমার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বুঝতে পারছি। I can clearly observe a tiredness or exhaustion on your face. তার চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে। There is a joy in his face. তার চোখে মুখে সবসময় হাসি থাকে। He always has a smile on his face. এবারে দেখে নেব শুধু শুধু এর ইংরেজি। এর ইংরেজি হতে পারে for nothing অথবা nothing but অথবা only। আর যদি শুধু শুধু মানে বৃথা হয় তখন হবে in vain। আমার শিক্ষক শুধু শুধু আমাকে বকাবকি করলেন। My teacher scolded me for nothing. আমি শুধু শুধু পাউরুটি খেয়েছি। I have eaten only bread. or I have eaten nothing but bread. আমরা হারিয়ে যাওয়া ব্যক্তির জন্য শুধু শুধু, এখানে শুধু শুধু মানে হচ্ছে বৃথা, অনুসন্ধান করেছিলাম, তাই এখানে in vain এই ওয়ার্ডটি হবে। We searched in vain for the missing bag. এবারে দেখে নেব কথার কথা। এর জন্য আমরা কোন ইংরেজি ব্যবহার করব। এর জন্য আমরা ব্যবহার করব empty words অথবা incidental remark অথবা word of no implication অথবা word put in by the way। উদাহরণ হিসেবে, এটি একটি কথার কথা, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি it is an incidental remark or it is word of no implication। সে যা বলেছিল তা একটি কেবল কথার কথা ছিল। What he said was just a word put in by the way। তিনি শুধু ভাষণ দেন, তার কথার কথা শোনা অর্থহীন। He only gives speeches. It is useless to listen to his empty words. এবারে তলে তলে বা লুকিয়ে লুকিয়ে বা সিক্রেটলি এর একটি সুন্দর ইংরেজি রয়েছে আন্ডার র্যাপস। আন্ডার র্যাপস এটি একটি ইডিয়াম। সে তলে তলে সব খবর রাখে। He keeps all the news under wraps. তাদের মিটিং সাধারণত তলে তলে হয়। Their meeting is generally kept under wraps. পরিকল্পনাটি সাবধানে তলে তলে হয়েছিল। The plan was kept carefully under wraps. অনুষ্ঠানের আগ পর্যন্ত তারা বিষয়টি তলে তলে রেখেছিল। They kept it under wraps until the occasion. এই সিরিজের এমন ভিডিও পরবর্তীতে আরও পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।